নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৩৮তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও প্রণাম। আপনারা শুনছেন অর্জুন বিষাদযোগ, প্রথম অধ্যায়ের ৩৮তম শ্লোক। আজকের শ্লোক আমাদের শেখায়, লোভ ও স্বার্থ যখন মানুষের বিবেককে ঢেকে দেয়, তখন মানুষ ভুলকে আর ভুল বলে বুঝতেই পারে না। শ্লোক পাঠ। यद्यपि ये ते न पश्यन्ति लोभोपहतचेतसः कुलक्षयकृतं दोषं মিত্রদ্রোহে চ পাতকম। শ্লোকের সহজ অর্থ। অর্জুন বলছেন, লোভে যাদের চেতনা আচ্ছন্ন হয়ে গেছে, তারা পরিবার ধ্বংসের দোষ এবং আপনজনের প্রতি বিশ্বাসঘাতকতার পাপ বুঝতে পারছে না। বিস্তারিত ভাবার্থ। বন্ধুরা, এই শ্লোকে অর্জুন একটি গভীর মানসিক সত্য তুলে ধরছেন। তিনি বলছেন, যখন মানুষের মন লোভ, অহংকার বা স্বার্থে ঢেকে যায়, তখন তার বিচার শক্তি দুর্বল হয়ে পড়ে। সে তখন শুধু আমি কি পাব সেটাই দেখে। এর ফলে কি ক্ষতি হবে সেটা আর দেখতে পারে না। এই কারণেই অনেক মানুষ নিজের ভুলকে ভুল বলে মানতেই চায় না। লোভ কিভাবে বিচার শক্তি নষ্ট করে? লোভ শুধু টাকার নয়। লোভ হতে পারে ক্ষমতার, সম্মানের, জয়ের, প্রভাবের, কিংবা নিজের ইগো জিতিয়ে রাখার। যখন মানুষ কোনো কিছু পাওয়ার নেশায় অন্ধ হয়ে যায়, তখন সম্পর্ক, নৈতিকতা, কৃতজ্ঞতা সব ধীরে ধীরে পিছিয়ে যায়। বাস্তব উদাহরণ ১। সম্পত্তির লোভে পরিবার ভাঙন। ধরুন, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ শুরু হলো। শুরুতে বিষয়টা ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে ইগো বাড়ল, লোভ বাড়ল, আমিই ঠিক, এই জেদ বাড়ল। শেষে এমন অবস্থা হলো যে ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, বাবা মা মানসিক কষ্টে ভেঙে পড়েন, পরিবারের সম্পর্ক শেষ হয়ে যায়। যেখানে একসময় উৎসব হতো, সেখানে নীরবতা নেমে আসে। কারণ মানুষ সম্পত্তি দেখল, কিন্তু সম্পর্কের মূল্য দেখতে পারল না। বাস্তব উদাহরণ ২। কর্পোরেট গ্রিড। অফিসে অনেক সময় কেউ প্রমোশন বা পাওয়ার জন্য সহকর্মীকেই নিচে নামায়। মিথ্যা কথা বলে, ক্রেডিট কেড়ে নেয়, অন্যের ভুল বাড়িয়ে দেখায়। বাইরে হয়তো সে সফল হয়ে যায়, কিন্তু ভিতরে ভিতরে ট্রাস্ট হারিয়ে যায়, সম্পর্ক নষ্ট হয় এবং মানুষ ধীরে ধীরে একা হয়ে পড়ে। গীতা বলছে, যে সফলতা মানবিকতা কেড়ে নেয়, তা প্রকৃত উন্নতি নয়। বাস্তব উদাহরণ ৩। সোশ্যাল মিডিয়া ও অহংকার। আজ সোশ্যাল মিডিয়াতেও আমরা এটা দেখি। অনেক মানুষ লাইকস, ফেম, ফলোয়ার্স পাওয়ার নেশায় এমনভাবে ডুবে যায় যে সত্য বদলে যায়, সম্পর্ক ফেক হয়ে যায়, নিজের আসল সত্তাকেও হারিয়ে ফেলে। কারণ লোভ শুধু টাকা নয়, মানুষের অ্যাটেনশন পাওয়ার নেশাও হতে পারে। লোভোপহত চেতসঃ। গভীর অর্থ। এই শব্দটির অর্থ, লোভ তারে যার চেতনা আচ্ছন্ন হয়ে গেছে। বন্ধুরা, গীতা এখানে খুব সূক্ষ্ম কথা বলছে। লোভ প্রথমে মানুষের চোখ ঢাকে না, ঢাকে তার চেতনা। অর্থাৎ সে ভুল কাজ করেও মনে করে সে ঠিক করছে। এটাই সবচেয়ে বিপজ্জনক। মানুষ কেন নিজের ভুল দেখতে পায় না? কারণ মানুষ নিজের ইচ্ছাকে সত্য বলে মানতে শুরু করে। যখন ইগো খুব বড় হয়ে যায়, তখন মানুষ ক্রিটিসিজম শুনতে চায় না। সে শুধু সেই কথাই শুনতে চায় যা তার স্বার্থকে সমর্থন করে। আজকের পৃথিবীতে এই সমস্যা খুব সাধারণ। রাজনীতি, ব্যবসা, পরিবার, রিলেশনশিপ, সব জায়গাতেই মানুষ অনেক সময় নিজের লাভের কারণে সত্যকে এড়িয়ে যায়। কুলাক্ষয়া।
শুধু পরিবার ধ্বংস নয়, কুলাক্ষায়া মানে শুধু পরিবার শেষ হয়ে যাওয়া নয়, এর অর্থ মূল্যবোধের ধ্বংস, সংস্কারের ধ্বংস, সম্পর্কের ধ্বংস এবং বিশ্বাসের ধ্বংস। যখন একটি পরিবারে বা সমাজে ট্রাস্ট ভেঙে যায়, তখন বাইরের কাঠামো থাকলেও ভিতরের ভিত্তি ভেঙে পড়ে। মিত্রদ্রোহা, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা। বন্ধুরা, শত্রুর আঘাত যতটা কষ্ট দেয়, প্রিয়জনের বিশ্বাসঘাতকতা তার থেকেও বেশি আঘাত দেয়। কারণ সেখানে শুধু ক্ষতি নয়, বিশ্বাসও ভেঙে যায়। অর্জুন সেই দিকটাও বুঝতে পারছেন। গীতার মনস্তত্ত্ব। গীতা বলছে, যখন মানুষ লোভে অন্ধ হয়, তখন সে শুধু ফল দেখে, কিন্তু জ্ঞানী মানুষ ফলের পাশাপাশি পরিণামও দেখে। এই কারণেই উইজডম এত গুরুত্বপূর্ণ। শুধু ইন্টেলিজেন্ট থাকলেই মানুষ সঠিক হয় না। অনেক ইন্টেলিজেন্ট মানুষও লোভের কারণে ভুল পথে যায়। আজকের জীবনে এই শ্লোকের গুরুত্ব। আজকের পৃথিবী কম্প্যারিজন ও কম্পিটিশনে ভরা। সবাই দ্রুত বড় হতে চায়, বেশি পেতে চায়, সামনে যেতে চায়। কিন্তু সেই দৌড়ে যদি মানুষ সম্পর্ক হারায়, সততা হারায়, নিজের শান্তি হারায়, তাহলে সেই সফলতার মূল্য খুব বড় হয়ে যায়। প্রকৃত জ্ঞান কি? প্রকৃত জ্ঞান শুধু কিভাবে জিতব তা নয়। প্রকৃত জ্ঞান হল জিততে গিয়ে আমি কি হারাচ্ছি। এই প্রশ্ন করতে পারাই প্রজ্ঞা। আজকের বিশেষ শিক্ষা। লোভ মানুষের চোখ নয়, চেতনাকেই আচ্ছন্ন করে দেয়। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু লাভ নয়, তার নৈতিক পরিণামও ভাবা জরুরি। সমাপ্তি আহ্বান। বন্ধুরা, অর্জুন ধীরে ধীরে বুঝতে পারছেন, যুদ্ধের সবচেয়ে বড় বিপদ শুধু মৃত্যু নয়, মানুষের ভিতরের মূল্যবোধ হারিয়ে যাওয়া। আর সেই অন্ধকার দূর করার জন্যই শ্রীকৃষ্ণ শীঘ্রই শুরু করবেন তার অমর উপদেশ। পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান আপনার মতে আজকের পৃথিবীতে সবচেয়ে বড় লোভ কোনটি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।